তিনি রাষ্ট্রটাকে দেখেছেন এই জায়গায় যে এটা গণমানুষের স্বার্থ রক্ষাকারী একটা প্রতিষ্ঠান হবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত এখনো হয়নি। তাকে যে রাষ্ট্র যে যথাযথ মর্যাদা তাকে দেওয়া দরকার ছিল, বিশেষত তার 1971 সালের স্বাধীনতা যুদ্ধ সংগঠিত করার ক্ষেত্রে তার যে ভূমিকা, সেটা আমাদের রাষ্ট্রের দুর্বলতাকে প্রকাশ করলো। রাষ্ট্রটা যে আকাঙ্ক্ষায় গড়ে উঠছিল, মানুষ যে আকাঙ্ক্ষা করে এই লড়াইয়ে যুক্ত হয়েছে, একটা গণহত্যা মোকাবেলা করে মানে রক্ত দিয়ে একটা দেশ প্রতিষ্ঠা করেছে, একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে, সেই রাষ্ট্রের কাছ থেকে মানুষের যে স্বপ্নটা ছিল, সেই স্বপ্ন তৈরির ক্ষেত্রেও আমি মনে করি যে সিরাজুল আলম খানের অন্যতম প্রধান ভূমিকা রেখেছেন। এবং তিনি রাষ্ট্রটাকে দেখেছেন এই জায়গায় যে এটা গণমানুষের স্বার্থ রক্ষাকারী একটা প্রতিষ্ঠান হবে, কিন্তু সেটা শেষ পর্যন্ত এখনো হয়নি। এবং সেই আক্ষেপ তার মধ্যে ছিল, সেই আক্ষেপ নিয়েই তিনি আজকে মৃত্যুবরণ করলেন। এবং হয়তো মনে এতটুকু আশা রেখে গেছেন যে ভবিষ্যৎ প্রজন্ম সেই লড়াইয়ের ধারাবাহিকতা রাখবে। সম্ভবত সেটাই, মানে রাজনৈতিক পার্থক্য তো আছেই, বিভিন্নভাবে বিভিন্ন চিন্তা করে উনি যেভাবে গণমানুষের স্বার্থ রক্ষার বিষয়টিকে দেখেছেন, যে রাষ্ট্র কল্পনার মধ্যে দিয়ে এই গণমানুষের স্বার্থ প্রতিষ্ঠিত হবে সেটা ভেবেছেন, অনেকেই তার সাথে একমত ছিলেন, শেষ পর্যন্ত একমত হননি। মতপার্থক্য থাকেই, সেটা আমাদেরও আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা বাংলাদেশের এই জনপদের মানুষের সবচেয়ে এখনও এযাবৎকালীন সবচেয়ে বড় সংগ্রাম, উচ্চতর সংগ্রাম 1971 সালের স্বাধীনতা যুদ্ধ। এবং সেই যুদ্ধের কে সংগঠিত করা, যুদ্ধে কেবল অংশ নেওয়া নয়, সেই যুদ্ধকে সংগঠিত করা, সেই বিষয়ে স্বপ্ন দেখা, অন্যদেরকে স্বপ্ন দেখানো, এবং একটা রাজনৈতিক সংগ্রামের মধ্যে এই প্রশ্নটিকে প্রধান প্রশ্নে পরিণত করার ক্ষেত্রে যে ভূমিকা তিনি একনিষ্ঠভাবে রেখেছেন, সেইটা রীতিমতো একটা যাকে বলে যে তার অবদান একেবারে বিশিষ্ট। এটাকে কোনোভাবেই আর মানে অন্যদের অবদানের সাথে এক করে ফেলা যায় না আর 10টি অবদানের সাথে। সুতরাং তার এই বিশিষ্ট ভূমিকাকে রাষ্ট্র যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল, আমি মনে করি সেই জায়গায় তার দুর্বলতা আমাদের রাষ্ট্র যে এখনো জনগণের হয়ে উঠে, সকলের হয়ে উঠে, তারই একটা প্রকাশ ঘটেছে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।